গাজার মতো লেবাননেও একের পর এক যুদ্ধবিরতি ভাঙছে ইসরায়েল। সবশেষ লেবাননের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাকে অস্ত্রধারী বলে দাবি করেছে ইসরায়েল। গাজার মতো লেবাননেও সীমান্তবর্তী প্রায় 10 কিলোমিটার এলাকাকে বিতর্কিত ইয়েলো লাইন বা কাল্পনিক হলুদ রেখা বলে চিহ্নিত করে অবরুদ্ধ করা হয়েছে একটি স্বাধীন দেশের ভূখণ্ড। ইসরায়েলের এই আগ্রাসন চলমান যুদ্ধবিরতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চলে মোতায়েন রয়েছে। এই এলাকাটি পশ্চিমের উপকূল থেকে পূর্বের মাউন্ট হারামান পর্যন্ত 10 কিলোমিটার গভীর। চিহ্নিত এলাকাটিকে হিজবুল্লাহর ঘাঁটি দাবি করে সেখানে অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সেনারা বাফার জোনেই অবস্থান করছে। ইসরায়েলি সেনারা একটি শক্তিশালী নিরাপত্তা অঞ্চলের মধ্যে অবস্থান করছে। এটি 10 কিলোমিটার গভীর একটি নিরাপত্তা অঞ্চল, যা আমাদের আগের নিরাপত্তা অঞ্চলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ়। আমরা সেখানেই থাকব, আমরা কোথাও যাচ্ছি না। ইসরায়েলের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার হলুদ লাইনের মতো লেবাননেও একটি লাইন বাস্তবায়নের কাজ করছে সেনারা। কথিত এই রেখার মধ্যে থাকা 55টি শহর ও গ্রামের বাসিন্দাদেরও তাদের বাসাবাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলের এই দখলদারিত্বকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে লেবানন সরকার ও হিজবুল্লাহ গেরিলারা। এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও অভিযোগ করেছে লেবানন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।